গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক ভালো আছে। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো সকালে সমস্ত কাজ সেরে নিয়েছি, আর যে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের সকালবেলা। তো একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি। তো সারাদিন তো এইভাবে ব্যস্ততা লেগেই থাকবে, তাই সকালবেলা একটু ফ্রেশ হয়ে মাথাটা আঁচড়ে আঁচড়ে নিচ্ছি। আর বাড়িতে তো মিস্ত্রির কাজ চলছে অনেকদিন আগে থেকে। তোমরা জানো যে বাড়িতে মিস্ত্রির কাজ চলছে, ঘর হচ্ছে। তো আজকে রড বাঁধা হচ্ছে, আর কালকে হবে ছাদ ঢালাই। কাল সোমবার, তো কালকে ছাদ ঢালাই হবে। তো আজকে রড বাঁধা হচ্ছে, আর মিস্ত্রি এসে কাজ করছে। তো সারাদিন তো ব্যস্ততার মধ্যে যাবে। সারাদিন কী করে না করে সেগুলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে চা বসিয়ে দিয়েছি, আর ওদের চা দিয়ে এসে তারপরে আবার রান্না চাপাতে হবে। আর সকালে রান্নাটা আমরা সকাল সকাল করে নিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে আর তারপরে সবার ভাত, দুপুরে ভাত রান্নাটা করে ফেলি। কারণ হচ্ছে ওরা তো অনেক সকালে আসে, তো রান্নাটা তাড়াতাড়ি করতে হয়। এই যে আমাদের ভাতও বসানো হয়ে গেছে, ভাত ফুটছে। আর এদিকে আমরা এসছি একটু চা দিয়ে এসে, এই যে বাইরের দিকে এসেছি। এখানে হচ্ছে আমাদের গাছপালা আছে, এই যে একটা মোচা পড়েছে, সেই মোচাটা পাড়তে চলে এসেছি। আর মোচাটা পাড়া হয়ে গেছে। মোচাটা একদম ছোট্ট হয়েছে, একদম অল্প। তো মানুষ অনেকজন হয়ে যাবে, তো মোচাটা রান্না করা হবে না, কারণ অতগুলো মানুষ দিয়ে এই ছোট্ট মোচায় কিছুই হবে না। তো রেখে দেবো, দেখি অন্য কিছু করা যায় কিনা। তো সেই জন্য নিয়ে যে চলে আসছি। মোচার তো আর রান্না করা হবে না আজকে। আর একটু দেখতে চলে এসেছি, এই যে কেমন কাজ কত দূর এগুলো সেগুলো দেখতে চলে এসেছি। আর রোদের তাপ প্রচণ্ড বেড়েছে, আর এখন বেশিক্ষণ কাজ করতে পারবে না দিনের বেলা। রাতে আসবে আজকে রড বাঁধতে। যেটুকু পারবে সেটুকু করে রেখে দিয়ে যাবে, তারপরে আবার বাকিটা এসে রাতে করবে। তো সেই জন্য তাড়াতাড়ি রান্না টান্না করে নেব। তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে ওরা, তারপরে আবার যে বিকেলবেলা চলে আসবে। এই যে চারিদিকে সব কমপ্লিট হয়ে এসছে। এগুলো আজকে শেষ করতে হবে, কারণ কালকে তো ছাদ ঢালাই হবেই। তো আজকের মধ্যে সব শেষ করতে হবে। আর একটু একটু ঘুরে ঘুরে দেখছি, আর খুব ভালো লাগছে। মানে ছাদটা খুব বড় হয়ে গেছে, আর খুব সুন্দর লাগছে দেখতে, ঘুরতে খুব ভালো লাগছে। আরও ভয় পাচ্ছিলাম, বলছি পড়ে যাবো না তো, পড়ে যাবো না তো, সেই কথা জিজ্ঞাসা করছিলাম। এই একটু দেখাশোনা হলো, তারপরে এই যে চলে এসেছি। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়ে আবার যে রান্না টান্না করতে চলে এসেছি। আজকে এই রান্না হবে, তো রান্না বসিয়েও দিয়েছি। আর তরকারি এগুলো সবজিগুলো সব কেটে নিয়ে একেবারে ভালো রেডি হয়ে বসলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই যে সজনে ডাঁটা কেটেছি, আর এই যে সয়াবিন কিছু এই সব সবজি দিয়ে একটা তরকারি হবে। আর এই যে আমার ছেলে মিক্সারে যত বাটনা করা সেগুলো সব আমার ছেলেই করে দেয়, ওইগুলো করতে খুব ভালোবাসে। তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওরা চলে যায়, আর তারপরে শরীরটা ক্লান্ত হয়ে যায়। আমিও কোনো ভিডিও করা হয়নি। তো এরপরে সন্ধ্যাবেলায় চলে এসছে ওরা, বিকেলবেলা কাজে চলে এসছে। আর এই যে সন্ধ্যার সময় একটা লাইট দেওয়া হয়েছে, আর একটা লাইটের জন্য জোগাড় করছে। উপরে লাইট দরকার, নাহলে তো কাজ করতে পারবে না, ওই জন্য সন্ধ্যাবেলায় জোগাড় করা হচ্ছে। আর কারেন্টের মিস্ত্রিও আসবে, তো তার লাগাতে হবে, ওই জন্য তারাও আসবে। এদের কাজটা শেষ হয়ে গেলে ওরাও আসবে। এই সকালে বিকেলে চা দেওয়া হয়ে গেছে, এই কাজ করছে এখন। রড বাঁধা সব কমপ্লিট হয়ে গেছে এই দিকগুলো, আর কিছুটা বাকি আছে। তো এটা হয়ে ওদের হয়ে যাবে শেষ। তো কাল সকাল সকাল আবার শুরু হয়ে যাবে। আর কালকে অনেক সকালেই শুরু হবে, কারণ কালকে বৃষ্টি হওয়ার কথা আছে। তো ওই জন্য সকাল সকাল থেকে সব শুরু করে দেবে, কাজ রেডি করে রেখে যাচ্ছে। আর এই যে আমার বাবির, ওর খুব ভালো লাগছে হাঁটতে, ওর উপরে ঘুরে বেড়াচ্ছে সারাদিন। আর উপরে এসে এত হাওয়া বইছে যে খুব ভালো লাগছিল। তো আমরা সবাই এখানে বসে আছি। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি ভালো সুন্দর করে ঘর করব, সাজাবো নিজের মনের মতো করে। তো তারই ভিত তৈরি হচ্ছে। তো আমাদের নিচের ঘরটা সেরকম বড় ছিল না, তো ওই জন্য আমরা ছাদ বাড়িয়ে ভালো করে আরও বড় করে সুন্দর করে করব বলে প্ল্যান করে ওই জন্য ছাদটা বাড়িয়ে নিয়েছি। তো খুব 2 মাস হয়ে গেল যে মিস্ত্রি কাজ করছে। খুব কষ্ট হয়েছে ছেলেদের স্কুলে পাঠানো, বাড়ির কাজকর্ম, মিস্ত্রি রান্না বান্না, খাওয়া দাওয়া। তো কষ্ট হলেও কিন্তু তাও দিনের শেষে মনে হয় যেন নিজের স্বপ্ন পূরণ হচ্ছে। তো সে কষ্টটা সেরকম কষ্ট কিছুই মনে হয় না, সব কিছু মানে হাসি মুখে সহ্য হয়ে যায়। তো আমার খুব আনন্দ হচ্ছে যে কালকে ছাদ ঢালাই হবে। কালকে আমার মানে নিচের ভিতটা কমপ্লিট হয়ে গেল, এরপরে আমি আবার আগাতে পারবো আরেকটা ধাপে।
প্রত্যেকটি মেয়ের কাছে তার বাড়ি তার রাজপ্রাসাদের মতো, সেটাকে সবাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে চায়। আমিও ব্যতিক্রম নয় তাদের মতো, আমিও আমার বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে চাই। নিচে দুটো রুম হয়েছে, তো একটা গাড়ি রাখার ঘর হয়েছে আর একটা রুম মতো করা হয়েছে। তো আর ঘরের সামনে দিয়ে বেশ অনেকটা বাড়ানো হয়েছে। আর আগে তো দুটো রুম ছিল, আমাদের দুটো রুম, সিঁড়িঘর, বারান্দা সব ছিল। তো আগেকার অনেক দিন আগেকার ঘর, তো সেগুলো ছোট ছোট, ওই জন্য উপরে ঘর ছোট হবে বলে এই যে ওই জন্য বাড়িয়ে ভালো করে করা হচ্ছে। তো সামনে জায়গাটা দিয়ে এই নতুন ছাদ পুরনো ছাদ দিয়ে বেশ অনেকটা বড়ই হয়েছে। তো এইভাবেই হবে। ছাদ হয়ে গেলে আবার পুরোটা ভালো করে দেখাবো যে কত বড় ছাদ হলো, সেগুলো আবার দেখাবো। আর প্রায় অনেকটা কাজ হয়েও এসেছে, লাইট লাগানো চলছে, এইসবগুলো চলছে। আবার এদিকে কারেন্টের মিস্ত্রি আসবে, তার লাগাতে হবে, সেই জন্য। এই যে 3টে আম আমি বিকেলবেলা পেড়ে রেখেছিলাম, কারণ ওরা আম খেতে চেয়েছিল আমার কাছে। তো কালকে তো ছাড়তে হয়, পরে এখন তো কাজ বন্ধ থাকবে, ওই জন্য আমার মনে হচ্ছে যদি আবার না দিই তাহলে আবার এখন আর আসবে না, হয়তো তখন যখন আসবে তখন হয়তো আম থাকবে না। ওই জন্য মনে হয়ে গেল, আমাকে দুপুরবেলা চাইছিল, তো দুপুরবেলা ওরা হঠাৎ করে চলে গিয়েছিলো, ওই জন্য দুপুরবেলা দেওয়া হয়নি। আর তাই এই যে নিয়ে এসে দিচ্ছি। আর ঝালের প্যাকেটটা নিয়ে এসেছি, কে কেমন ঝাল খাবে সেটা তো আমি জানি না, ওই জন্য ঝালের প্যাকেটটা নিয়ে এসেছি, যার যার মতো সে মাখিয়ে খেয়ে নেবে। এই যে কেউ কিছু খেতে চাইলে না, সেটা না দিলে মনটা কেমন খারাপ খারাপ করে, মনে হয় যেন পরে যে দিতে পারলাম না, কি মনে অনেক সময় হয়তো মনেও থাকে না, ইচ্ছে করে হয়তো সবসময় হয় না, মনেও থাকে না, হঠাৎ করে মনে পড়ে গেল যে দুপুরে খেতে চেয়েছিলাম, দেওয়া হয়নি, তো সেই জন্য তাড়াতাড়ি করে মাখিয়ে দিয়ে দিলাম। আর এই যে এখন রাতে ওরা এই যে মাংস খাবে, ওই জন্য মাংস নিয়ে এসছে, তো এখন এটা আমি রান্না করে দিতে বলছে, তো রান্না করে দেব। ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে কারেন্টের মিস্ত্রির কাজও চলে এসেছে অনেকক্ষণ, এই দেখাশোনা করতে গিয়ে একটু লেটও হয়ে গেল, বেশ অনেকটা রাত হয়ে গেছে। আর ওদের মাংসটা দিয়ে এসে এদিকে আমি আবার কারেন্টের মিস্ত্রিদের জন্য আবার চা বসিয়ে দিয়েছি। 11টা 10 বেজে গেছে, এখনও কাজ চলছে, এখনও কতক্ষণ লাগবে জানি না। বাপি ঘুমোবে বলে কান্নাকাটি করছে। তো এখন এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণ সময় ভালো থেকো, সুস্থ থেকো।